হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ফরেস্টার, ফরেস্ট গার্ড ও ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্টের চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। দুদিন ধরে তোমরা আমাদের একটা জিনিস জিজ্ঞেস করছো যে ফরেস্টার, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট প্রসেস ট্রান্সপারেন্ট হবে কি না, কতজন আবেদন করেছে, এতজন আবেদন করে থাকলে আমরা আদৌ প্রিপারেশন নেব কি না, সব কিছু তোমাদের কোয়েরিজ এই ভিডিওতে আমরা অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া ফিজিক্যাল টেস্ট কোনটা আগে হবে, কোনটা পরে হবে, কি করে তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে পারবে, পরীক্ষার ডেট কবে হতে পারে, নতুন কোনো আপডেট আছে কি না, প্রমোশন কি, স্যালারিজ কি, আর্মস ট্রেনিং তোমাদের কোথায় হবে, বেসিক ট্রেনিং কোথায় হবে, ডিউটিস কি কি থাকবে, সব কিছু ইন ডিটেলসে যতটুকু আমরা রিকল করতে পেরেছি তোমাদের কোয়েরিজগুলো আমরা এই ভিডিওতে একটা ভিডিওতে আনসার করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির চাকরি প্রত্যাশীদের জন্য তোমাদের পরীক্ষার ডেট, প্রমোশন, কতটুকু ওয়ার্ক প্রেশার বা তোমাদের ডিউটিস কি কি থাকবে, তোমাদের পরীক্ষা যে হবে সেটাতে কতজন আবেদন করে থাকতে পারে, এখন পর্যন্ত কি আপডেট, সব কিছু ইন ডিটেলসে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা সরকারি চাকরির পরীক্ষার নোটিশ কিন্তু চলে এসছে, অ্যাডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে, তোমাদের গিয়ে অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে আনতে হবে। পরীক্ষা কিন্তু 18-19 তারিখ, মানে আগামীকালকে ও পরশু দিন। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই সবগুলো আপডেটসের ব্যাপারে আমাদের এই একটা সুপার ইম্পর্টেন্ট ভিডিওতে জানতে পারবে। অবশ্যই তোমরা ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিও, যারা ফেসবুক পেজে দেখছো পেজটা ফলো করবে, যারা ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইন অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আপকামিং সমস্ত চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষা, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, জিআরবিডি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড নোটস। যেই পরীক্ষারই তোমাদের নোটস লাগবে, তোমরা কি করে আমাদের সাথে যোগাযোগ করবে? তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে আগে সেভ করো, করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করো। করলে দেখবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ শো করছে, একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের মেসেজের রিপ্লাই করে বলে দেবো। নোট ডাউন করে রাখো, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে আসছি। দেখো, সবচেয়ে প্রথম ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা বিগ আপডেট ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে চলে এসছে। তোমরা নিশ্চয়ই জানো 25শে মে 2026 ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে ওয়ার্ড সেক্রেটারির 8টা পোস্টে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটার মধ্যে 3টে পোস্ট ছিল এসটি ক্যাটাগরির জন্য, একটা পোস্ট ছিল এসসি ক্যাটাগরির জন্য, 4টে পোস্ট ছিল ইউআর ক্যাটাগরির জন্য। আজকের বড় আপডেট হচ্ছে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে ফেসবুক পেজ আছে সেখানে ওনারা গতকালকে আপডেটটা শেয়ার করেছেন। একটা নোটিশে বলা হয়েছে 18ই জুন 2026 তোমাদের কিন্তু কি দেওয়া হবে? অ্যাডমিট কার্ড দেওয়া হবে। কি বলেছে? দ্য অ্যাডমিট কার্ডস ফর দ্য অ্যাফোরমেনশনড এক্সাম উইল বি ডিস্ট্রিবিউটেড from the office of the Ward Secretary Recruitment Board 2026 located at Vivekanand Sharoda Shatobarshiki Bhavan 2nd floor opposite to Bir Bikram Institution Dharmanagar North Tripura as per the schedule mentioned below। যারাই তোমরা ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারিতে আবেদন করেছিলে
অ্যাডমিট কার্ড তোমাদের কালেক্ট করতে হবে। তোমরা যেই জমা করার পর তোমাদের যে স্লিপটা দিয়েছিল সেখানে তোমাদের সিরিয়াল নাম্বারটা তোমরা চেক করো। 1 থেকে 550 যাদের সিরিয়াল নাম্বার তোমাদের আগামীকালকে 18 জুন দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিস, সেটা কোথায়? সেটা হচ্ছে বিবেকানন্দ সারদা শতবার্ষিকী ভবনের 2nd ফ্লোর, যেটা হচ্ছে বীর বিক্রম ইনস্টিটিউশনের উল্টো দিকে ধর্মনগরে। সেখান থেকে গিয়ে তোমাদের কালেক্ট করতে হবে সকাল 11টা থেকে বিকেল 4টে। তেমনিভাবে আগামী 19 তারিখ মানে আগামী পরশু দিন 551 551 থেকে তার ওপরে যাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আছে অ্যাকনোলেজমেন্ট স্লিপে, যেটা তোমরা জমা দেওয়ার পর পেয়েছিলে, তোমাদের আগামী পরশু দিন মানে 19 তারিখ সকাল 11টা থেকে 4টের মধ্যে তোমাদের গিয়ে সেম জায়গায় গিয়ে কালেক্ট করে আনতে হবে। তোমাদের অবশ্যই নিজে যেতে হবে। অল অ্যাপ্লিকেন্টস মাস্ট কালেক্ট দেয়ার অ্যাডমিট কার্ডস ইন পার্সন। তোমাদের অবশ্যই কিন্তু অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, যেটা তোমরা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় টোকেন নাম্বার বা স্লিপটা তোমাদের দিয়েছিল, সেটা গিয়ে শো করতে হবে। তোমাদের প্যারেন্টস, রিলেটিভস বা ফ্রেন্ডস কেউ গিয়ে কিন্তু আনতে পারবে না, তোমাদের নিজেদের যেতে হবে। ইউ হ্যাভ টু গো দেয়ার অ্যান্ড কালেক্ট ইউর ওন অ্যাডমিট কার্ড। নো ওয়ান এলস ক্যান কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড ফর ইউ, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ওয়ার্ড সেক্রেটারির সবগুলো পরীক্ষায় সিলেবাস সেম, 85 মার্কসের পরীক্ষা, ঠিক আছে। রিটেন ও ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হয়। অ্যাডমিট কার্ডের ডেট হচ্ছে 18 ও 19 তারিখ। ইংলিশ ভার্সানে কোশ্চেন পেপার সবগুলো জায়গায় হয়েছে, এটাতেও হবে। ভালো করে পরীক্ষা দেবে। আর আগের যেই বিভিন্ন জায়গায় যেমন মোহনপুর বলো, আমবাসা বলো, বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কোশ্চেন পেপার অ্যানালাইসিস তোমরা আমাদের চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবে। যারা ইউটিউবে দেখছো তোমরা অবশ্যই কিন্তু ওপরের সার্চ বারে তোমরা টাইপ করে নিও আমবাসা ওয়ার্ড সেক্রেটারি কোশ্চেন পেপার স্টাডি এন্ড উইন দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিও, যেখানে পুরো কোশ্চেন পেপারটা আমরা কিন্তু ডিসকাস করে দিয়েছি। অল দ্য ভেরি বেস্ট। অনেকেই তোমরা আমাদের থেকে নোটস নিয়েছো, ভালো করে পড়ো। নোটসে সব কিছু কিন্তু আমরা কভার করে দিয়েছি, টপ টু বটম পড়ে যাও। আশা করি তোমরা ভালো একটা কিন্তু রেজাল্ট পাবে। অল দ্য বেস্ট টু অল অফ ইউ ফর ইউর আপকামিং এক্সাম। তোমরা জানিও পরীক্ষা কেমন হয়েছে। আর যারা পরীক্ষা দিয়ে আসবে, তোমরা যদি চাও আমরা কোশ্চেন পেপার অ্যানালাইসিস করি, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 60, এখানে ভালো করে লিখে দিচ্ছি 6033157164 কোশ্চেনটা ফটো তুলে একটা হোয়াটসঅ্যাপ করে দিও পরীক্ষার পর। 1-2 দিনের মধ্যে আমরা পুরো আনসার সবগুলো বলে দেবো যখনই আমরা সময় পাবো, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করবে। ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির অ্যাডমিট কার্ড কিন্তু নেওয়ার সময় কিন্তু চলে এসছে। নিজে গিয়ে কালেক্ট করতে হবে, অনলাইন বা অন্য কেউ গিয়ে কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে না, ঠিক আছে। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষার ঘন্টি কিন্তু বেজে গেছে, ঠিক আছে। প্রস্তুতি জোর কদমে তোমরা কিন্তু শুরু করে দাও। নেক্সট, আচ্ছা নেক্সট আমরা চলে এসেছি ভিডিওর মেইন সেকশনে। ফরেস্টার, ফরেস্ট গার্ড ও জেলা আদালতের গ্রুপ ডির চাকরি প্রত্যাশীদের জন্য তোমাদের একটা কথা বলে রাখি, ফরেস্টার, ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীরা তোমরা 2-3 দিন ধরে আমাদেরকে মেসেজ করছো যে কতজন আবেদন করেছে। কোনোখানে দেখছো 5 লাখ, কোনোখানে 2 লাখ। আচ্ছা তোমরা আমাদেরকে একটা ফ্রিলি কথা বলো, হ্যাঁ এটা আমরা মানলাম যে ফ্রিতে অ্যাপ্লাই করতে পেরেছো, তার জন্য 5 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে? 5 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে একটা চাকরির জন্য? ত্রিপুরার পপুলেশন যদি এখন আপডেটেড যদি হয় 42 লাখ, সেন্সাস করা হয়নি কিন্তু এটা একটা আনঅফিসিয়াল ডেটা 42 লাখ। এর মধ্যে 5 লাখ একটা চাকরির জন্য আবেদন করবে যেখানে 271টা পোস্ট। ক্যান ইউ বিলিভ ইট? দেখো তোমাদের আমরা বলে দেই, তোমরা যদি এটাও বিশ্বাস করে, অনেকে আছো, দেখো অনেকে এমন আছে, 2টো ক্যাটাগরির ক্যান্ডিডেট আছে। অনেকে এগুলো বিশ্বাস করে পরীক্ষা দেবে না, আমরা পাবো কিনা, আমরা কোনো টাকা খরচ হয়নি আমরা পরীক্ষা দেবো না। আরেক ক্যাটাগরির ক্যান্ডিডেটস আছে, অ্যাপ্লাই করব বলে আর অ্যাপ্লাই করেনি, ডেট চলে গেছে। প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু আছে এমন। সো তোমরা একটা জিনিস দেখবে, যতজনই আবেদন করুক, ফরেস্টার বলো, ফরেস্ট গার্ডে বলো, তোমার কিন্তু লাগবে শুধুমাত্র একটা সিট। বাকি কতজন অ্যাপ্লাই করলো, কতজন কি করলো সেটা নিয়ে মাথা ব্যথা করবে না।
আর এই রকম অনেক রিউমার্স, বারবার বলছি অনেক রিউমার্স এখন বিভিন্ন জায়গা থেকে শুনতে পারবে, কারণ ফরেস্টার ফরেস্ট গার্ড এখন বিরাট একটা চারিদিকের কোচিং সেন্টার বলো বা বিভিন্ন যেই লোকেরা আছে যারা কোচিংয়ের সাথে জড়িত, এদের জন্য একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছে ফরেস্টার ফরেস্ট গার্ড। যাদেরকেই দেখা যাচ্ছে ফরেস্টার ফরেস্ট গার্ড কোনো দিন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য নোটস বানায়নি, তারাও ফরেস্টার ফরেস্ট গার্ডের নোটস বানিয়ে কিন্তু ওনারা দিচ্ছে। ঠিক আছে, এমনকি যারা অ্যাসপিরেন্ট আছে, বিশ্বাস করো ফরেস্টার ফরেস্ট গার্ডের চাকরিতে এরা নিজেরাই বসবে, এরাও নোটস বানিয়ে ফেসবুকে পোস্ট করছে যে নোটস আছে, 100 টাকা করে, 200 টাকা করে, 300 টাকা করে নিয়ে যাও, কন্ট্যাক্ট করো, ডিএম করো, এই রকম অবস্থা। সো এগুলো নিয়ে রিউমার্স ওঠাটা স্বাভাবিক। আর রিউমার্স যখন উঠবে তখন একটাই জিনিস মনে রাখবে যে যতজনই আবেদন করুক শুধুমাত্র 5% মানুষ সিরিয়াসভাবে প্রিপারেশন নেবে, বাকিরা জাস্ট নেব বলতে বলতে এদের পরীক্ষার ডেট চলে আসবে, না ফিজিক্যাল ক্লিয়ার করতে পারবে না রিটেন ওরা ক্লিয়ার করতে পারবে। সো তোমাদের 5 লাখ 10 লাখ 30 লাখ নিয়ে চিন্তা করার কোনো কথা না। তুমি যদি রেগুলার প্রিপারেশন করো তোমার জন্য একটা সিট কিন্তু থেকেই যাবে। অনেকেই বলছিলে ফরেস্টার ফরেস্ট গার্ড ট্রান্সপারেন্ট হবে কিনা, দেখো এত কিছু চিন্তা যদি করো, জেআরবিটির আগেও, বারবার বলছি জেআরবিটির পরীক্ষার আগেও সবাই বলছিল 2 নাম্বারিতে যাবে। কেস হয়েছে ঠিক আছে, কিন্তু কেস কিন্তু ট্রান্সপারেন্সির জন্য হয়নি, কেস হয়েছে জেআরবিটি বোর্ডের রিক্রুটমেন্ট করার প্রসেসটা ভুল ছিল। পেয়েছি কিন্তু জেনুইন ক্যান্ডিডেটসই। এখন যারা জেআরবিটির সময় সেটা মাথায় চিন্তা করে বসে আছে যে 2 নাম্বারই হবে, পড়বো না, পাবো কিনা, এরা এখন ঘরে বসে আছে। আর যারা এসব চিন্তা না করে পড়েছে, প্রচুর স্টুডেন্টস এখন অলরেডি কিন্তু চাকরি করছে বিভিন্ন ত্রিপুরা সরকারি দপ্তরে। সো এটা তোমাদের মনে রাখতে হবে, তোমার লাগবে শুধু একটা সিট। আর আরেকটা কথা বলে দিই, তুমি যখন চাকরি পেয়ে যাবে তোমার নামেও সবাই বলবে তুমি 2 নাম্বারই করে পেয়েছো। ঠিক আছে, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে ত্রিপুরার। কি ট্রেন্ড? যে কেউ সরকারি চাকরি পেয়েছে মানে ওর লাইন আছে, ওর 2 নাম্বারই আছে, এইরকম একটা ট্রেন্ড। কিন্তু না, এখন ট্রান্সপারেন্সির মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হয়। তুমি যদি ভেবে বসে থাকো যে এ বলছে এই কথা, সে বলছে ওই কথা, তুমি পিছিয়ে যাবে, অন্যরা পড়ে সিটটা নিয়ে নেবে, তোমার কার কি লস হবে? তোমারই লস হবে। সো ইট অল ডিপেন্ডস অন ইউ, যে হাউ ইউ মেক আপ ইউর মাইন্ডসেট। তোমার মাইন্ডসেটটা তুমি এভাবে প্রিপেয়ার করো, এভাবে নিজেকে তৈরি করো যাতে বাইরের কথায় তোমার ভেতরে কোনো এফেক্ট না পড়ে। যখন কেউ বলবে হ্যাঁ 2 নাম্বারই হবে, পড়বি না, তখন একটা হাসি দিয়ে চলে আসবে, বাড়িতে এসে কিন্তু নিজের প্রিপারেশনটা ঠিকই নেবে। তারপর দেখবে তুমি জেনুইনভাবে প্রিপারেশন নিয়ে ইফ ইউ আর গেটিং দ্য জব, তখন ওরা তোমার বন্ধুবান্ধব বলবে আরে ওর তো লাইন ছিল, ওর তো এর সাথে পরিচিত ছিল, একে টাকা দিয়েছে, এই করেছে সেই করেছে, উল্টো পাল্টা যা খুশি কথা, যেগুলোর কোনো বেসই নেই। সমস্ত কিছু ট্রান্সপারেন্ট হয়, যারা পড়ে এরাই পায়, বারবার বলছি, আর যারা পড়ে না এরাই গুজব রটায়। ট্রান্সপারেন্সির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। আর কে কি বললো তোমরা কান দেবে না, তোমরা তোমাদের বেস্টটা দিয়ে প্রস্তুতি নাও, ফিজিক্যাল টেস্টের জন্য প্রস্তুতি নাও, হেঁটে হেঁটে প্র্যাকটিস করো, পুরুষ ও মহিলা সবাই। রিটেন এক্সামের কোশ্চেন পেপার এত কিন্তু টাফ হবে না, তাই বেসিকগুলো ভালো করে পড়ে যাও। আমরা ফ্রি ক্লাসেস দিচ্ছি, সেগুলো দেখো। যাদের নোটস নিতে হবে নিতে পারো, নোটস প্লাস ক্লাসেস পড়লে আশা করি তোমাদের কিন্তু হয়ে যাবে। সো তোমাদের লাগবে শুধুমাত্র একটা সিট। 5 লাখ 10 লাখ বলে বলে যারা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, এগুলোতে কান দিয়ে তোমার কোনো লাভ নেই। তুমি যদি ভালো করে পড়ো দেখবে একটা সিট পেয়ে যাবে, তারপর তুমি ইনডাইরেক্টলি দেখবে অন্য মানুষ থেকে শুনবে যে তোমার নামে কিছু স্টুডেন্টস বা কিছু তোমার যেই বন্ধুবান্ধব বলছে তুমিও লাইন লাগিয়ে পেয়েছো। ঠিক আছে, সো তোমাদের বলে দেই, যত লাখই আবেদন করুক, এটা এখনও আমরা দপ্তর থেকে কালেক্ট করতে পারিনি। সত্যি কথা, ইউ হ্যাভ টু নো দ্য ট্রুথ, এখনও দপ্তর থেকে আমরা ঠিক করে কালেক্ট করতে পারিনি। আর দেখো যতজন অ্যাপ্লাই করেছে এর মানে এই না যে সবাইকে ওনারা পরীক্ষাতে বসার সুযোগ দেবেন। স্ক্রুটিনি নামের কিন্তু একটা ব্যাপার আছে, স্ক্রুটিনি, যেখানে দেখা হবে কোয়ালিফিকেশন ম্যাচ করছে কিনা, অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে জমা দেওয়া হয়েছে কিনা, কোয়ালিফাইং পেপারে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়েছে কিনা, তারপর ওনারা কিন্তু শর্ট লিস্ট করবেন। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু সিট ফর দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, যেটা হচ্ছে রিটেন এক্সাম। স্ক্রুটিনির পর অনেকেই কিন্তু বাদ যাবে। আর বলে দিই, যত হাজারই আবেদন করুক,
তোমাদের এটা মনে রাখতে হবে শুধুমাত্র 5% স্টুডেন্ট সিরিয়াসলি প্রিপেয়ার করবে। তোমার কম্পিটিশনটা ওদের সাথে, নট উইথ দ্য রিমেনিং ক্যান্ডিডেটস। সো ভালো করে পড়ো। 2 নাম্বারই লাখে আবেদন করেছে, এগুলো চিন্তা করলে বয়স কিন্তু চলে যাবে, বয়স চলে যাবে। তুমি চোখের সামনে দেখবে অন্যরা চাকরি নিয়ে বেরিয়ে গেছে, আর তুমি এখানে বসে বসে হাসছো, নিজে আপসেট হয়ে বসে আছো। এমন করতে করতে তারপর দেখবে আর অপশনই নেই তোমার কাছে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর আমরা বলে দেই, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই খবর কে বের করেছে আমরা জানি না। আমরা এতটুকু মেনে নিচ্ছি যে এটা খুব বড় একটা রিউমার বিভিন্ন জায়গায় যেটা ছড়ানো হয়েছে। ঠিক আছে, এই রকম মানে জিনিস ডিসক্লোজ করা কোনো ডিপার্টমেন্ট থেকে বা সেখান থেকে বের করে আনা খবর ইজ ভেরি টাফ। আর যারা বের করে এরা এভাবে ছড়িয়ে দেবে কিনা এটা আমাদের ডাউট আছে। সো কতজন ফরেস্টার ফরেস্ট গার্ডে আবেদন করেছে সেটা তোমাদের দেখার দরকার নেই। ইউ নিড অনলি ওয়ান সিট। ইউ হ্যাভ টু কম্পিট অনলি উইথ দ্য 5% ক্যান্ডিডেট যারা সিরিয়াসলি এটার জন্য প্রিপারেশন নিচ্ছে। প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, এই বছরের শেষের দিকে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? প্রথম লিখিত পরীক্ষা হবে, অনেকেই তোমরা আমাদের জিজ্ঞেস করো, নভেম্বর ডিসেম্বর 2026-এর মধ্যে হওয়ার প্রবল একটা সম্ভাবনা। তারপর হবে একদিনেই হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মেবি কোনো মাঠে তোমাদের ডাকা হবে, যেমন বাধারঘাটের যে স্টেডিয়াম আছে সেখানে, বা এডিনগর যে গ্রাউন্ড আছে সেখানে তোমাদের ডাকা হবে। একদিনেই যারা রিটেন কোয়ালিফাই করবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ডাকা হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে প্রথম যাবে, তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমরা ক্লিয়ার করলে তারপর এফিসিয়েন্সি টেস্টে ওনারা ডাকবেন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে যেমন পুরুষ জেনারেল ও এসসি ক্যাটাগরির জন্য হাইট হতে হবে 163, চেস্ট হতে হবে নর্মাল 79 সেন্টিমিটার, এক্সপ্যানশন হতে হবে 5 সেন্টিমিটার। পুরুষ এসটি ক্যাটাগরির জন্য হাইট হতে হবে 152 সেন্টিমিটার, চেস্ট মিনিমাম নর্মাল হতে হবে 79 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এক্সপ্যানশন। মহিলা ইউআর ও এসসি ক্যাটাগরির জন্য হাইট হতে হবে 150 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 74 সেন্টিমিটার, নর্মাল 5 সেন্টিমিটার এক্সপ্যানশন। মহিলা এসটি ক্যাটাগরির জন্য 145 সেন্টিমিটার, হাইট হতে হবে 74 সেন্টিমিটার, নর্মাল চেস্ট মেজারমেন্ট 5 সেন্টিমিটার এক্সপ্যানশন। কি করে মাপবে? মেজারিং ট্যাপ পাওয়া যায়, সেগুলো দিয়ে আগেই মেপে নাও। যদি দেখো যে হাইট নেই, হাইট কেউ বাড়াতে পারবে না এক্সারসাইজ করেও, দেন ইটস বেটার যে তুমি শুধু, অনেকে আছে রিটেন এক্সাম দেব, অনেকে আছে এমন আছে যারা এগুলো মাপেইনি। দেখো, বিশ্বাস করো, তোমাদের একটা কথা বলে রাখছি, ফরেস্ট গার্ডে ম্যাক্সিমাম বাদ চলে যাবে এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তারপর হবে যারা প্রথম যাওয়ার পর তোমাদের লাইন ধরে দাঁড় করাবে, তোমাদের এইটা মাপা হবে তোমরা কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরির যে মিনিমাম ক্রাইটেরিয়াগুলো তোমরা স্যাটিসফাই করছো কিনা, হাইট চেস্ট মাপা হবে। মাপা হলে যদি তোমরা স্যাটিসফাই করো তাহলেই তোমাদের নেক্সট রাউন্ডে ওই দিনই তোমাদের যেতে দেওয়া হবে, নাহলে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ওই দিনই নেক্সট রাউন্ড কি হবে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমাদের কি বলেছে? 4 ঘন্টায় তোমাদের পুরুষদের 25 কিলোমিটার কাভার করতে হবে হেঁটে, মহিলাদের 16 কিলোমিটার 4 ঘন্টায় কাভার করতে হবে। অনেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে। স্টুডেন্টদের সাথে আমরা তো কথা বলি, আমরা জানি তোমরা কিন্তু প্রিপারেশন নাও। যদি কোনোখানে সেলফ প্রিপারেশন নিচ্ছ তোমরা, এমন হয়ে থাকো, অনেক জায়গা আছে একটা মাঠে গিয়ে তোমরা প্র্যাকটিস কিন্তু করতে পারো। না হলে এত কষ্ট করে রিটেন এক্সাম ক্লিয়ার করবে, এই সাধারণ হাঁটার জন্য তোমরা কিন্তু বাদ হয়ে যাবে। এটা সাধারণ লাগলেও মোটেও কিন্তু সাধারণ না। 25 কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স, ইজ এ ভেরি ভেরি লং ডিস্টেন্স। ইভেন আগরতলা থেকে এয়ারপোর্টও 13 কিলোমিটার। বুঝতে পেরেছ? আগরতলার থেকে এয়ারপোর্ট, মানে আগরতলার যে মেইন সেন্টার কামান চৌমুনি, সেখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 13 to 14 কিলোমিটার হবে আগরতলা এয়ারপোর্ট, এমবিবি এয়ারপোর্ট। সো বুঝতে পারছো, অলমোস্ট এর ডাবল, যেটা তোমাদের হেঁটে কাভার করতে হবে 4 ঘন্টার মধ্যে। সো এখন থেকে প্রস্তুতি না দিলে কোনো দিন পারবে না তোমরা। সো এই দুটো একদিনেই হয়ে যাবে। আর বারবার বলে রাখি, যারা তোমরা বোথ ফরেস্টার ও ফরেস্ট গার্ডে আবেদন করেছো, তোমাদের জন্য একদিনেই দুটো টেস্ট হবে, দুইবার কিন্তু দিতে হবে না, একবার তোমরা টেস্ট দেবে। এই দুটো যারা ক্লিয়ার করবে, রিটেন এক্সাম ক্লিয়ার, তোমরা চলে যাবে কোথায়? ইন্টারভিউতে। ইন্টারভিউ হবে 30 মার্কের। ঠিক আছে, ইন্টারভিউ হবে 30 মার্কের। আর রিটেন এক্সামের সাথেই বাংলা পেপারটা, যেটা বাংলা বা ককবরক কোয়ালিফাইং পেপার, সেটা তোমাদের কিন্তু হয়ে যাবে। সেটার কোনো মার্কস অ্যাড হবে না, জাস্ট 40 পেতে হবে আউট অফ 100।
সেটাতে কি কি পড়তে হবে অলরেডি ভিডিও বানিয়ে আমরা বলে দিয়েছি। আমরা নোটসের সাথেও বাংলাটা কিন্তু তোমাদের দিয়ে দিই, কমপ্লিট বাংলা সিলেবাসের নোটস। এমসিকিউ লিখিত পরীক্ষা হবে 170 মার্কে, ঠিক আছে। তারপর ইন্টারভিউ হবে 30 মার্কস, 200 মার্কে কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। বাকি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটার ব্যাপারে বললাম হেঁটে কাভার করতে হবে বা এই মেজারমেন্টগুলো ঠিক রাখতে হবে। আর বাংলা বা ককবরকের যে সাবজেক্টটা 100 মার্কসের, এই 3টে পার্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও বাংলা ও ককবরকের পার্টটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। জাস্ট এগুলো তোমাদের টপকে যেতে হবে। এগুলোতে কত পেলে বা কে বেশি পেলো কে কম, ডাজ নট ম্যাটার। তুমি ক্লিয়ার করলে তোমাকে নেক্সট রাউন্ডে ওনারা যেতে দেবেন। বুঝতে পেরেছো? সো ভালো করে প্রস্তুতি নাও, একটু বুদ্ধি নিয়ে প্রিপারেশন নিলে কেউ তোমাদের কিন্তু আটকাতে পারবে না। বুঝতে পেরেছো? আর তোমাদের যাদের ডিটেইলড টপিক ওয়াইজ সিলেবাস লাগবে তোমরা সার্চ করে নিও। যারা ফেসবুক পেজে দেখছো প্রোফাইলে গিয়ে দেখে নিও বা ফেসবুকের সার্চ বারে গিয়ে দেখে নিও। ডিটেইলড টপিক ওয়াইজ সিলেবাস ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্টাডি অ্যান্ড উইন দিয়ে সার্চ করে নিও। ইউটিউবের সার্চ বারে গেলেও টাইপ করলে তোমরা পেয়ে যাবে। 1-2 মাস আগে আমরা সেটা কিন্তু আপলোড করেছি। আর প্রমোশন অ্যান্ড ট্রেনিংয়ের কথা তোমাদের আবার বলে দেই। দেখো, ফরেস্ট গার্ড 10 পাস, ফরেস্টার 12 পাসের পোস্ট। ফরেস্ট গার্ড থেকে প্রমোশন পেয়ে তোমরা ফরেস্টার হবে, ফরেস্টার থেকে প্রমোশন পেয়ে তোমরা হবে ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট রেঞ্জার থেকে তোমরা হবে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার বা এসডিএফও, সেখান থেকে তোমরা যদি পাও প্রমোশন হবে ডিএফও, সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট চিফ কনজারভেটর অফ ফরেস্ট। এসিএফ হলে ডাইরেক্ট গুর্খাবস্তি অরণ্য ভবনে তোমাদের পোস্টিং। এসডিএফও কিন্তু তোমাদের নিজেদের কেবিন পাবে, এসি রুম পাবে নিজেদের, এটা কিন্তু একটা গ্যাজেটেড পোস্ট এসডিএফও। কিন্তু এখন প্রমোশন স্লো ত্রিপুরা গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টে। সো ফরেস্টার হয়ে ঢুকলে তোমরা আপ টু রেঞ্জার পর্যন্ত যেতে পারবেন, দ্যাট টু মেবি ইন 15 ইয়ার্স। কারণ প্রমোশন স্লো তোমরা জানো। এরপরে অ্যাডহক প্রমোশনের একটা কেস আছে সুপ্রিম কোর্টে, সেই কেসটা চলছে। আর তোমাদের কিন্তু বেসিক ট্রেনিং প্লাস ইন্ডাকশন ট্রেনিং কিন্তু দেওয়া হবে। বেসিক আর্মস ট্রেনিং মানে কি করে বন্দুক ইউজ করবে সেটাও তোমাদের ট্রেনিং দেওয়া হবে। তোমাদের মানে ফরেস্টার, ফরেস্ট গার্ড দুটোর চাকরিতে যারা সিলেক্ট হবে তোমাদের কিন্তু ইউনিফর্ম কিন্তু থাকবে, আলাদা ইউনিফর্ম তোমাদের থাকবে। আর আর্মস ট্রেনিং তোমাদের দেওয়া হবে পুলিশ ট্রেনিং একাডেমি, যেটা হচ্ছে নরসিংগড়ে। আর বেসিক ট্রেনিং দেওয়া হবে গান্ধীগ্রামের যেই ফরেস্ট অফিস আছে সেখানে, গান্ধীগ্রাম আগরতলাতে। বুঝতে পেরেছ? এগুলো কিন্তু ডাইরেক্ট যিনি ফরেস্টার হিসেবে কর্মরত আছেন, বর্তমানে সিপাহীজলা জেলাতে পোস্টিং, ওনার থেকে আমরা খবর নিয়ে বলেছি, যেটা আমরা আগের ভিডিওতেও তোমাদের কিন্তু বলেছি। ফরেস্ট গার্ড হিসেবে উনি কর্মরত আছেন। সো স্যালারি কত হবে? ফরেস্টারে জয়েন করলে 30 থেকে 31,000 টাকা প্রতি মাসে, 41% ডিএ আছে এখন। আর ফরেস্ট গার্ডে 29 থেকে 30,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রতি মাসে নেট। এগুলো কিন্তু ফিক্সড পে না, ডাইরেক্ট প্রথম দিন থেকে কিন্তু রেগুলার পে স্কেল। বুঝতে পেরেছো? ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আর এফিসিয়েন্সি টেস্ট একদিনেই হবে। যারা যারা দুটো পোস্টে আবেদন করেছো তোমাদের একবারই ফিজিক্যাল টেস্ট দিতে হবে। প্রিপারেশন নাও, সিলেবাস আছে, সব কিছু আছে, জাস্ট তোমাদের একটু ইচ্ছা শক্তির দরকার প্রিপারেশন শুরু করতে। প্লিজ অ্যাক্ট বিফোর ইটস টু লেট, আদারওয়াইজ তোমরা পিছিয়ে যাবে। দ্বারা 2 নাম্বারই অনেকেই দেখবে এখন অনেক রিউমার্স ছড়াবে। যত বড় পরীক্ষা হয়, যত বেশি পোস্ট থাকে, তত বেশি রিউমার্স কিন্তু ছড়ায়। তোমরা একটা সিটের টার্গেট করো, কে কি বললো এইসব ফালতু জিনিস তোমরা চিন্তা করবে না। এত লাখ লাখ আবেদন করেছে, এই করেছে সেই করেছে, তাদেরকে কে খবরটা দিয়েছে ভেরিফাইড সোর্স বলতে বলো, কারণ এগুলো খুবই কনফিডেন্সিয়াল ম্যাটার। এগুলো এত তাড়াতাড়ি কী করে মানুষ আউট করে? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যদি কোনো নোটিফিকেশন জারি করতো যে এতজন অ্যাপ্লাই করেছে, দেখো রিউমার্স একটা পোস্টার বা একটা পোস্ট বানিয়ে দেওয়া, ইটস নট ভেরি মাচ ডিফিকাল্ট ইন টুডেজ এরা। ইটস নট ভেরি মাচ ডিফিকাল্ট, যে কেউ বানিয়ে দিতে পারে, তুমিও পারবে। সো কোনো একটা লেখা দেখলেই বিশ্বাস করতে হবে, নিজেদের একটা মাইন্ডে একটা স্ট্যান্ডার্ড আনো যে আমি যা দেখবো তা বিশ্বাস করব না, আমি আগে যাচাই করে দেখবো যে এটার সত্যতা কতটা, এটার বেসটা কতটা স্ট্রং, তারপর আমি সেই জিনিসটা বিশ্বাস করব। ঠিক আছে? প্রিপারেশন নাও, উল্টোপাল্টা জিনিস ভাববে না। ফিজিক্যাল টেস্টের যেই এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আগে তোমরা একটা টেপ আনো দোকান থেকে, টেপ, মেজারিং টেপ, সেন্টিমিটারে মেজারিং টেপ এমন তোমরা নিয়ে আসো। বিভিন্ন জায়গায় পাবে, যারা আগরতলায় আছো, দুর্গাচমনি বলো, তারপর তোমাদের গুর্খাবস্তি বলো, গুর্খাবস্তি না, তোমাদের মানে এই মেজারিং টেপটা তোমরা গোলবাজারেও কিন্তু পেয়ে যাবে, গোলবাজারেও পাবে, মেলার মাঠ পাবে, বটতলাতেও কিন্তু পেয়ে যাবে। তোমাদের যে জায়গা থেকে দেখছো মেইন মার্কেট যেটা আছে, সেখানে হার্ডওয়্যারের দোকানে গিয়ে জিজ্ঞেস করো, মেজারিং টেপ দিয়ে আগে দেখো তোমাদের এই মেজারগুলো হচ্ছে কি না, যেটা অ্যাপ্লাই করার আগেই তোমাদের দেখার কথা ছিল। না হলে কিন্তু রিটেন এক্সাম ক্লিয়ার করলেও তোমরা রিজেক্ট হয়ে যাবে। বারবার বলছি, এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এফিসিয়েন্সি টেস্টেই ওনারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস কিন্তু বাদ দেবেন। সো এটা দেখো আগে আছে কি না।
যদি না থাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও, যদি থাকে নিজেদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা আরও ইমপ্রুভ করার তোমরা গ্র্যাজুয়ালি কিন্তু চেষ্টা করো। ঠিক আছে, ফরেস্টার, ফরেস্ট গার্ড এক্সপিরিয়েন্স, প্লিজ তোমরা রিউমার্সে কান দেবে না। নিজেদের প্রিপারেশান, নিজেদের টার্গেট সঠিক রেখে সব কিছু শুনবে, কিন্তু মাইন্ডে কিছু প্রসেস করবে না। প্রিপারেশান নিতে থাকো। কোনো কোয়েরিজ থাকলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তেমনিভাবে ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির 69 পোস্টের পরীক্ষা কবে হবে তোমরা জানতে চাইছিলে। দেখো, অ্যাজ অফ নাও জুলাই মাসের পরীক্ষা হওয়ার কথা, মানে আগামী মাসে। এখন পর্যন্ত ওনারা কিছু ঠিক করেননি, তবে 1-2 দিনের মধ্যে আমরা জানিয়ে দেব। আমাদের বলা হয়ে গেছে, এখনও আমাদের কাছে খবরটা আসেনি। ঠিক আছে, আর ডিস্ট্রিক্ট কোর্টের তোমরা বলছিলে প্রমোশন কি হবে। দেখো, তোমরা ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডিতে তোমরা ফিক্সড পেতে ঢুকবে, কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু অনেক ব্যাকলগ আছে, মানে আগেরই অনেক এলিজিবল এমপ্লয়িজ আছে যারা প্রমোশন পায়নি, অনেক বছর ধরে আটকে আছে। এরা ক্লিয়ার হলে তোমরা নতুন করে প্রমোশন পাবে। যাই হোক, আমরা এজিউম করলাম তোমরা যদি প্রমোশন পাও ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি থেকে, সেখান থেকে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর আপার ডিভিশন ক্লার্ক, তা সেরিস্তেদার, সিনিয়র সেরিস্তেদার, তারপর হবে চিফ অ্যাকাউন্টস অফিসার, যেটা হচ্ছে একটা গেজেটেড পোস্ট। কিন্তু প্রমোশন ফ্যামিলি কোর্টে প্রমোশন তাড়াতাড়ি হয় কম্পেয়ার টু ডিস্ট্রিক্ট কোর্ট। এই দুটোতেই কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে স্পেসিফিক্যালি বলছি, ওয়ার্ক প্রেশার অনেক বেশি, যে কোনো সময় তোমরা কিন্তু ছুটি নিতে পারবে না। মেন্টালি রেডি হয়ে যাও, বাড়ির কাছে পোস্টিং পড়বে না, দূরে পড়বে পোস্টিং। ক্রাইটেরিয়া আছে যে এত বছর তোমাদের দূরে কিন্তু থাকতে হবে, বাড়ির কাছে এত বছর তোমরা থাকতে পারবে। ঠিক আছে, গ্রুপ ডির এক্সাম ডেট খুব তাড়াতাড়ি আমরা বলে দেবো, যেহেতু গ্রুপ ডির পোস্টটা ফিক্সড পে 13, 14 বা 15,000 টাকার মধ্যে তোমাদের স্যালারি হবে ডিউরিং দ্য ফিক্সড পে পিরিয়ড অফ 5 ইয়ার্স। তারপর তোমরা রেগুলার হবে। ওয়ার্ক প্রেশার খুব বেশি। ফ্যামিলি কোর্টের এলডিসির টাইপ টেস্ট অলরেডি ডেট দিয়ে দিয়েছে, এই মাসেই টাইপ টেস্ট, জুন মাসে না জুলাই মাসের প্রথম দিকে, হয়তো ভুলে গেছি, তোমরা একটু দেখে নিও। অলরেডি আমরা কিন্তু ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যখন নোটিফিকেশনটা এসেছিল। ফ্যামিলি কোর্টে যারা পাচ্ছ, প্লিজ ডোন্ট অ্যাপিয়ার ফর ডিস্ট্রিক্ট কোর্ট এক্সাম। যারা ফ্যামিলি কোর্টে পেয়ে যাবে স্টেনোগ্রাফার বা এলডিসি পোস্টে, ঠিক আছে, প্লিজ ডোন্ট অ্যাপিয়ার, কারণ তোমরা একটা সিট ব্লক করলে একজন চাকরি পাবে না। যাদের চাকরিটা খুব দরকার, যারা অলরেডি চাকরি পেয়ে যাবে, প্লিজ ডোন্ট অ্যাপ্লাই, প্লিজ ডোন্ট সিট ফর দ্য এক্সাম। এতটুকুই তোমাদের রিকোয়েস্ট করবো। প্রিপারেশন নিতে থাকো। ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির পরীক্ষার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি কিন্তু আসবে, আমরা 1-2 দিনের মধ্যে খবর নিয়ে জানিয়ে দেবো তোমাদের। রেস্ট ইজ এশিওর। তোমরা তো জানো নিশ্চয়ই কী করে আমরা যা যা বলি সব কিন্তু মিলে যায়। ফরেস্টার, ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীরা প্রিপারেশন নিতে থাকো, কোনো কিছু যাতে তোমাদের থামাতে না পারে এই রকম মাইন্ডসেট কিন্তু নিয়ে আসো। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 একটা কিন্তু মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে রাখতে পারো, সেখান থেকেই সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।